একটা অদ্ভুতরে সত্য ঘটনা। চলুন আপনাদের পাঠ করে শোনাই। অনেক বছর, প্রায় 40 বছর আগে আমার দেশের বাড়িতে তখন মাটির সরু রাস্তা, রাস্তার দুদিকে বাঁশবন। কারেন্ট তখনও আসেনি। বাবা ফিরছে কলকাতা থেকে। রাত তখন প্রায় 10টা। গ্রামের দিকে অত রাত মানে মাঝরাত প্রায়। বাবার ভরসা ছিল শুধুমাত্র 5 ব্যাটারির টর্চ। থমথমে পরিবেশ, অল্প মেঘে ঢাকা চাঁদের আলোয় অন্ধকার চারিদিকে, নিস্তব্ধ রাতে ক্রমাগত ঝিঝির ডাক। বাবা বরাবরের মতো হনহন করে দ্রুত চলছে বাড়ির দিকে। ঠিক এমন সময় বাবার সামনে একটা বাঁশ ক্যাঁচ শব্দ করে আড়াআড়িভাবে সামনে রাস্তার উপর পড়ল। বাবা দাঁড়িয়ে পড়ল। একটু এগোবার উপায় নেই, এগোলে বাঁশ টপকাতেই হবে। কথিত আছে রাতের বেলা বাঁশবাগানের ভূতেরা এইভাবে রাস্তায় বাঁশ ফেলে দেয়। যেই না টপকাতেই যাবে অমনি বাঁশ তোমাকে নিয়ে সোজা উঠে যাবে ওপরে। তারপর ঘাড় মুটকি মুহূর্তে তোমার দফা রফা শেষ। বাবা বরাবরই সাহসী, তবুও দুই পাশের বাঁশের জঙ্গলের মধ্যে অন্ধকার ফাঁকা রাস্তায় এইভাবে সামনে রাস্তা আটকে বাঁশ পড়ার ঘটনায় বাবা ঘাবড়ে গিয়েছিল। বলা বাহুল্য, আমি হলে তো ওখানেই সবার আগে অজ্ঞান হয়ে যেতাম। তারপর তোরা আমাকে নিয়ে যা করিস কর। তা সেই সময় উপরিউক্ত কথিত গল্প বাবার মনে এলো। প্রমাণ ছাড়া কিছু না মানার অভ্যেস যে মানুষের, ঘাবড়ে গেলেও মনে সাহস এনে টর্চের আলোটা বাঁশের গোড়া থেকে ধীরে ধীরে ফেলল বাঁশের আগায়। সঙ্গে সঙ্গে কিছু একটা কালো মতো নড়ে উঠল আলো পড়তেই। টর্চের আলোয় চোখ দুটো জ্বলে উঠল তার। হঠাৎই অন্ধকারে এত আলো বুঝি পছন্দ হলো না মূর্তিটার, তাই লাফিয়ে চলে গেল অন্য বাস থেকে গাছের মাথায়। আর তখনই বাবার সামনে পড়ে থাকা বাসটা আবার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে ধীরে ধীরে আগের মতো রাস্তার পাশে সোজা হয়ে গেল। বাবা ভুরু কুচকালো, মুখে হাসি ফুটল। আসলে অন্ধকারে জলজল করছিল যার চোখ, সেটা একটা বড় ভামবিড়াল। মানুষের আওয়াজ শুনে সে এই রাতে এক বাস থেকে অন্য বাসে লাফাতে গিয়ে নিজের অজান্তেই লোকেদের ভিমরি খাওয়ার জোগাড় করে। ওর ভারেই বাস লম্বা হয়ে রাস্তায় শুয়ে পড়েছিল। এবার ভাবো, যদি কেউ বাসটা টপকাতে যেত, সেই সময় ভামবিড়াল অন্য গাছে পালাতো, আর বাসের এপাশে আর ওপাশে পা দিয়ে টপকে যাওয়ার মুহূর্তে লোকটাকে নিয়ে বাস লম্বা হয়ে উঠে পড়ত। এইটুকু হার্টফেল করার জন্য যথেষ্ট। কিন্তু সেদিন যদি না কাছে টর্চ থাকতো, তাহলে ওটা একটা গা ছমছম করা কোনো ভূতের গল্প বলেই চালানো যেত। ঠিক এমনিভাবেই আমাদের অনেকেরই সাথে এমন অনেক ভয়ের অভিজ্ঞতা হয়েছে। হঠাৎ হঠাৎ ভূত ভেবে ভয় পেয়ে দাঁত কপাটি লেগে যাওয়ার অবস্থা হয়। শেষে গিয়ে যখন বুঝি তখন নিজেই হেসেই কুটোপাটি হই, তাই না? তোমাদের এরকম অভিজ্ঞতা আছে নাকি বন্ধুরা?